তাদের পারফরমেন্স কিভাবে এভরি সিঙ্গেল ডে ব্রিলিয়ান্ট হতে পারে। খেয়াল করো, খেলোয়াড়দের পারফরমেন্স আমরা টিভিতে দেখতে পাই, যে একদিন ভালো রান করছে, একদিন রান করে না, পারফরমেন্স আপ ডাউন করে, তাই না? তাহলে আমরা যারা সিইও বা একটা কোম্পানি চালাই বা একটা কমপ্লেক্স কাজ করি, আমাদের পারফরমেন্স কি প্রত্যেকদিন সেম থাকে? স্টুডেন্টরা, তোমরা তো নিশ্চয়ই জানো যে তোমাদের পারফরমেন্স সব দিন কি একই রকম পড়ালেখা হয়? কোনোদিন খুব ফাটায় পড়ালেখা হচ্ছে, কোনোদিন আবার খুব ড্যাম। তো এই যে অ্যালান ওয়াটকিন্স, উনি কোচিং করায়, উনি হচ্ছে ট্রেন করে লোকজনকে। উনি একজন নিউরো সায়েন্টিস্ট ব্যাকগ্রাউন্ডে, ওনার মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড। তো ওনার কাজ হচ্ছে যে ওই হাই পারফরমেন্স লোকজন যাদের করতে হয়, ওনাদেরকে ট্রেন করে যে কিভাবে এভরি সিঙ্গেল ডে ব্রিলিয়ান্ট করা যায়, পারফরমেন্স আনা যায়। তো উনি এই যে ভিডিওটা তোমরা দেখবা যে দুইটা পার্ট আছে, উনি ডেমনস্ট্রেট করছে। একটা মেশিন আছে, হার্ট রেট ভ্যারিয়েন্স বলে, হার্ট রেট ভ্যারিয়েন্স, HRV মেশিন। ওই মেশিনে কিছু প্রোব আছে, ওটার মাথার মধ্যে লাগাইছে। তারপরে যে ইয়ার ভিতরে মানে বডির ভিতরে প্রোবগুলা সংযোগ দিয়ে একটা ছেলেকে ডেমনস্ট্রেট করায়। সো উনি দেখাইছে সিম্পল ব্রিদিং কিভাবে পুরো ব্রেনকে স্টেবিলাইজ করে ফেলে এবং ফোকাস বাড়াইতে হেল্প করে। তো তোমরা ভিডিওটা দেখবা, বিকজ পুরো ভিডিওর যে লেসন, এটা তো বলতে সময় লাগবে, আমি যেন ক্লু বলে দিলাম। তোমরা দেখবা জাস্ট উইদিন 1 বা 2 মিনিটস এর মধ্যে মানুষ যদি রিদমিক ব্রিদিং করা শুরু করে, ব্রিদিং এর ওখানে টোটাল 12টা বিষয় আছে। ওই ভিডিওতে সব নাই, ওনার একটা বই আছে খুব সুন্দর, কোহেরেন্স নাম, বাট ওই বই এখন পড়ার দরকার নেই, ডিফিকাল্ট বই, বেসিকটা আগে জানো। তো ব্রিদিং এর সাথে 12টা বিষয় আছে। 12টা বিষয় মানে কি, যে আমি কি শর্ট ব্রিদিং নিচ্ছি না লং ব্রিদিং নিচ্ছি, ব্রিদিং কি আমি পেটে নিচ্ছি বাতাস না বুকে নিচ্ছি, ব্রিদিং কি রিদমিক না, এগুলো অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, তো সবগুলোর মধ্যে উনি ওই ভিডিওতে 4টা জিনিস বলছে। এই 4টা জিনিস তুমি ঠিক করে যদি ব্রিদিং করো, উইদিন 1 to 2 মিনিট তোমার ব্রেইন দেখবা স্টেবিলাইজ হয়ে গেছে। তো এটা যদি তোমরা প্র্যাকটিস করো, থিওরি জেনে বসে থাকলে হবে না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। তাহলে তুমি পরীক্ষা হলে ইভেন মাথা কাজ করতেছে না, তুমি টেন্সড হয়ে গেছো, হ্যাঁ, তুমি জাস্ট 1 মিনিট যদি রাইটলি ব্রিদিং করো, দেখবে অনেকটুকু ব্রেইন আবার ঠান্ডা হয়ে আসবে, ফোকাস আবার জায়গা মতো আসবে। সো এটা তোমাদের জন্য একটা টিপস ছিল।